আমাদের এই কর্মসূচির মধ্যে প্রথম দিন হচ্ছে এটার উদ্বোধন। এটা আমরা জাতীয় প্রেস ক্লাবে একটা বড় অনুষ্ঠান করে এটা আমরা শুরু করব। এরপরে আমাদের চিত্র প্রদর্শনী আছে, এটা চলবে 2 সপ্তাহ ব্যাপী। এটা এখনো চূড়ান্ত হয় নাই পরিকল্পনা, এটা হয়তো আমাদের একটা মোবাইল চিত্র প্রদর্শনী টিম থাকবে, যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই চিত্র প্রদর্শনীটা আমরা করব। এর বাইরে শ্রমিকদেরকে নিয়ে, চিকিৎসকদেরকে নিয়ে, ডাক্তার, আইনজীবীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, ছাত্রীদেরকে নিয়ে, তারপরে আপনার কারাবন্দীদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে, শহীদ পরিবারকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আমরা সাজিয়েছি। আপনারা যাদের বিভিন্ন জেলা এবং বিভিন্ন নির্বাচনী আসনে আপনারা প্রোগ্রাম বাস্তবায়ন করতে চান বা আপনাদের লোকাল যে সমস্ত কর্মসূচি বা ঘটনাগুলো আছে সেগুলোকে স্মরণ করবেন। আমরা চাই যে প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক জেলায়, উপজেলায় যাতে এই জুলাই গণঅভ্যুত্থানের উপরে আপনারা একদিন হলেও একটা প্রোগ্রাম নেবেন, যার এলাকা আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের এটার জন্য একটা কমিটি করা হয়েছে। আমাদের দলের ভাইস চেয়ারম্যান কর্নেল দিদারুল আলম, উনি হচ্ছেন এই কমিটির চিফ। আপনারা কোন দিন প্রোগ্রাম করতে চান সেটা আপনাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে জানাবেন। যদি কোনো অতিথির প্রয়োজন হয় সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেভাবে সহযোগিতা করব। আর ঢাকার আমাদের যে প্রোগ্রাম আছে, এখানে কয়েকটা জায়গায় আমরা সুনির্দিষ্ট করে প্রোগ্রাম রেখেছি, 3টা জায়গায় বিশেষ করে। একটা হচ্ছে রংপুরে, একটা হচ্ছে চট্টগ্রামে, একটা হচ্ছে ফেনীতে। রংপুরে আবু সাইদের শাহাদাতের ঘটনাটাকে কেন্দ্র করে রংপুরে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। এখানে পুরো রংপুর বিভাগের ভাইদের সহযোগিতাটা লাগবে কর্মসূচি বাস্তবায়নের জন্য। ফেনীতে ছাত্রছাত্রীদের উপরে ছাত্রলীগ এবং পুলিশের যে যৌথ হামলা হয়েছিল, নৃশংস হামলা, ওই ঘটনার স্মরণে ফেনীতে আমরা প্রোগ্রামের কর্মসূচি দিয়েছি। আর চট্টগ্রামে যেহেতু প্রথম শাহাদাতের ঘটনা ঘটেছিল, চট্টগ্রামকেও একটা আলাদা কর্মসূচি আমরা দিয়েছি। এর বাইরে আপনাদের নিজ নিজ এলাকায় যেখানে নির্যাতন হয়েছে, যেখানে বড় ধরনের ঘটনা ঘটেছে, সেই দিবসকে সামনে রেখে সেই দিনটিকে স্মরণ করে আপনারা প্রোগ্রাম নেবেন। এটা হলো আমাদের অনুরোধ, কেউ যাতে কোনো প্রোগ্রাম বাদ না যায়। এই জুলাই আগস্টে এই প্রোগ্রামগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা এবার আমাদের পূর্ব আলোচনাটা এবার যাচ্ছি। আমার যতটুকু মনে পড়ে, এই এখন কোথায় আমরা যে জায়গায় আলোচনায় ছিলাম, আমার যতটুকু মনে পড়ে সেটা হলো নতুন জোটের ব্যাপারে, নতুন রাজনীতি যারা আমরা আহ্বান করছি বা স্বপ্ন দেখছি, তাদেরকে নিয়ে একটা নতুন অ্যালায়েন্স গঠন করলে কি হতে পারে, এটা নিয়ে আপনারা আপনাদের মতামত দিয়েছেন। তো ওই মতামত কি শেষ? আর কারো নতুন করে কিছু বলার আছে ওই প্রসঙ্গে? মোটামুটি নাই। মানে ক্লিয়ারলি যেটা, সেটা হচ্ছে এনসিপি সহ, এবি পার্টি সহ যেই একটা সম্ভাব্য অ্যালায়েন্সের কথা বলা হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা এটার মত দিয়েছেন, আমি একটু যোগ করি আপনাদের মতের সাথে। প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে মনে রাখতে হবে যে আগামী দিনের যে রাজনীতি, আগামী দিনের যে বাংলাদেশকে নিয়ে যে আলোচনা হবে, সেটার মূল কথা থাকবে কিন্তু 24-এর গণ-অভ্যুত্থান। এই 24-এর গণ-অভ্যুত্থান, আপনারা অনেকে বলেছেন যে অনেকের মধ্যে হতাশা, ছাত্রদের ব্যাপারে অনেকের মধ্যে নিরুৎসাহ তৈরি হয়েছে, নানা কিছু। এগুলো কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়া, এগুলো কিন্তু একটা খণ্ডাংশ। কিন্তু এই পুরো অভ্যুত্থানের যে শক্তি,
পুরো অভ্যুত্থানের যারা অংশ, এটা কিন্তু পুরোটার প্রতিনিধিত্ব করে না। কি বলেন, ঠিক না? সুতরাং আমাদের দেশে যেরকম দেখবেন মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের সবকিছুর একক মালিকানা চেপে বসেছিল, তখন তার পাল্টা কি তৈরি হয়েছিল? জাসদ তৈরি হয়েছিল। ঠিক আছে, জাসদের কিন্তু মূল অভিযোগ ছিল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে। সুতরাং এরপরের পুরো রাজনীতিটা কিন্তু দীর্ঘ সময় ধরে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। সুতরাং আগামী দিনের একটা লম্বা সময় ধরে রাজনীতিটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানকে দিয়ে, গণ অভ্যুত্থানের অভিপ্রায় নিয়ে রাজনীতিটা চলবে, এবং এই অভিপ্রায়ের বিরুদ্ধে যারা থাকবে তারা এক পক্ষ হবে, আর এই অভিপ্রায়ের পক্ষে যারা থাকবে তারা এক পক্ষ থাকবে। সুতরাং খুব স্বল্প হিসাবে আমরা যদি বিবেচনা করি তাহলে হবে না। আমাদেরকে এই 24-এর অভিপ্রায়কে সামনে নিয়ে আগামী দিনের রাজনীতিটাকে দাঁড় করানোর, এগিয়ে যাওয়ার চেষ্টাটা করতে হবে। আমরা যদি এই জায়গাটা সঠিকভাবে করতে পারি তাহলে দেখবেন যে মানুষ ওই অভিপ্রায়ের জায়গাটা সবাই আস্তে আস্তে সমবেত হবে। তো সুতরাং এই যে নতুন অ্যালায়েন্সের যে রাজনীতি, এই রাজনীতির ওয়েটটা কি হবে সেটা ইলেকশন যত কাছে আসবে তত এটা আরো একটু দৃশ্যমান হবে, পরিষ্কার হবে। এবার আসেন তৃতীয় জিনিস, সেটা হচ্ছে ধরেন একটা ধর্মীয় দলগুলোর